ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনটি করার জন্য। আর আজকে আমাদের যে মহান দিন, আমাদের বিজয় দিবস, আমরা যেটা আগেও বলা হয়েছে যে আমরা গত 18টি বছর বিজয় দিবসকে এভাবে পালন করতেই পারিনি। আমরা রাজপথেই নামতে পারিনি ঠিক মতো। তো আজকে আমরা সেই বিজয় দিবস উপলক্ষে আমাদের নির্যাতিত এবং আমাদের দেশনেত্রী, আকর্ষণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং আমার জিয়া পরিবারের রোগ মুক্তি এবং জিয়া পরিবারের সফলতা কামনা করে আমরা গাজীপুর মহানগর যে প্রোগ্রামের আয়োজন করেছে, সেই প্রোগ্রামের উপস্থিত প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আমরা আজ অনেক ব্যস্ত ছিলাম, কারণ সকাল থেকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছি এবং আমরা ওখানে প্রোগ্রাম করেছি। তো তারপরেও যেহেতু গাজীপুর মহানগর এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আমরা একটু কষ্ট করে হলেও আমাদেরকে আসতে হয়েছে। এই আয়োজন কমিটি যারা আয়োজন করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং আমি চাই জিয়া সাংস্কৃতিক সংগঠন একটি সাংস্কৃতিক সংগঠন, এই সংগঠনটির একটি উদ্দেশ্য আছে। আমরা চাই বাংলাদেশে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মীকে বাংলাদেশী সংস্কৃতির মাধ্যমে এনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্দেশ্য ছিল সংস্কৃতি রাজনীতিতে, সেটাকে প্রচার করার জন্য। সেজন্যই কিন্তু 1992 সালে শহীদ প্রেসিডেন্টের সেই আদর্শকে লক্ষ্য করে এই সাংস্কৃতিক সংগঠনটি সৃষ্টি হয়েছিল। তো আমরা চাই, যেহেতু গত 18টি বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিশানা পাঠ্যপুস্তক থেকে শুরু করে প্রতিটি মিডিয়া থেকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা তাকে স্মরণ করতে পারিনি ঠিক মতো। এবং নতুন প্রজন্ম যারা জেনারেশন জেড, তাদের কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে কোনো জ্ঞানই নাই, কারণ তারা জানেনই না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি অবদান ছিল এই বাংলাদেশ সৃষ্টির পেছনে। তো আমরা চাই, যেহেতু আমরা সংস্কৃতি রাজনীতি করি এবং একটু সাংস্কৃতিক সংগঠন, আমরা
যাতে তারা ভূমিকা রাখতে পারে সেদিকে আমরা কার্যক্রম পরিচালনা করবো। আপনারা আমাকে সহযোগিতা করেন। আমি জিসাসকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, অবশ্যই আপনাদের সহযোগিতার সাথে। আমি চাই না যাতে আমার এই সংগঠন কলঙ্কিত হোক। আমার সংগঠনকে অলরেডি অনেকে অনেক কলঙ্কিত করে ফেলেছে, কিন্তু আমি চাই আমার এই দক্ষতা দিয়ে এবং আপনাদের সামনে নিয়ে পাশে নিয়ে এবং আমার এই সিনিয়র ভাইদেরকে এবং আমার ওই জিসাসের পরিবারের প্রতিটি সদস্যকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। সেই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা জিসাসকে গাজীপুর মহানগরে ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আমি চাই এই গাজীপুরের মাটি জিসাসের ঘাঁটি যেন হয়। এবার আমি অল্প পরিসরে প্রোগ্রাম করে দিলাম। নেক্সট প্রোগ্রাম অবশ্যই আমি কোন মাঠে করতে চাই, সে আয়োজন এই গাজীপুর মহানগরকে করতে হবে। সেইভাবে গাজীপুর মহানগরকে সাজানোর জন্য আমি সার্বিক সহযোগিতা করব এবং এখানে যারা আমার কর্মীরা আছেন, জিসাসের কর্মীরা আছেন, তারা পরিশ্রম করবেন। আগামীতে যাতে আমরা ভালোভাবে রাজনীতি করতে পারি। যেহেতু আমরা নাচতেই নেমেছি, ঘুমটা দিয়ে লাভ হবে না। যেহেতু জিসাসকে আমরা গত 18টি বছর অনেক কষ্ট করতে হয়েছে, 32 বছরের বয়স, তো আমরা অনেক কার্যক্রম হাতে নিয়েছি। সামনে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। জিসাস নামে যে সংগঠন, সেটা সারা বাংলাদেশ আমি ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, কারণ আপনারা অনেক কষ্ট করেছেন। যেহেতু আজকে মহান বিজয় দিবস, এই বিজয় দিবসের বিজয়ী শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি আমি, এবং আমি আশা রাখবো আপনারা আমার প্রতি, আমার সিনিয়র আপনার প্রতি দৃষ্টি রাখবেন এবং আমাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের এই আয়োজন করার জন্য, বিশেষ করে গাজীপুর মহানগরের আমার নেতা কর্মীদের